we have to start our ride towards Zaflong 0 point. ব্রিজের মধ্যে অ্যাক্সিডেন্ট, ট্রাকের অবস্থা খুবই নাজেহাল। ভাই টানিস না তোরা এইভাবে, আমার স্কারলেটের জান যাইতেছে 95, 97, 98। সো আমরা জাফলং এ পৌঁছে গেছি বেসিক্যালি। সবার সানগ্লাস আছে, আমার সানগ্লাস নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এখন আসি হচ্ছে শ্রীমঙ্গলে। আজকে রাইড কোথায় হচ্ছে লাস্ট ব্লগে বলে দিছি যে আজকে আমরা এখন যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। 130 কিলোমিটার রাইড, কিন্তু যাওয়ার আগে যেটা করতে হবে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট শেষ করে দেন আমরা আমাদের রাইডটা ফাইনালি স্টার্ট করবো। আর শ্রীমঙ্গলের রাস্তায় যেটা গতকালকে রাতে দেখাতে পারি নাই, সেটা আজকে হোপসো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। হোটেলের নামই তো বলা হয়নি, গ্রিন ভিউ রিসোর্ট এটার নাম। আসলে থাকতে পারেন। আমাদের পার নাইট পড়ছে হচ্ছে 2200 টাকা করে। সো মোটামুটি রিজনেবলই। আমরা যদিও অনেক রাতের দিকে আসছিলাম, যদি একটু বিকাল সন্ধ্যার মধ্যে আসেন তাহলে 1500-2000-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। ইটস আ সিক্রেট টিপ। আমরা এখন সবাই সবার কোস্টার দিচ্ছি। জিলানিও ছেড়ে দিচ্ছে, সিয়ামেরটা দিবে। আর ভাই ব্লগার হইলে ঝামেলা আছে, একসাথে অনেক কিছু রেডি করে তারপর বেরোতে হয়। স্টার্ট হয়ে গেছে। আর গতকালকে সার্ভিস সেন্টারে ওরা আমার ইনিশিয়াল আরপিএম মোস্ট প্রবলি 1500 করে দিছে আবার, উইচ ইজ গুড ফর মি, কারণ আমার শুরুর দিকে 1500 আরপিএম এ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমঙ্গল থেকে। আমি আবির আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের সিলেটে ডে 1, কারণ জার্নির পর অ্যাকচুয়ালি একদিনেরই ট্যুর আমাদের, কিন্তু দিস জার্নি ইজ বিং অসম। হ্যাঁ, আমরা ওরকমভাবে ঘুরতে আসছি বলাটা হয়তো বা ভুল হবে, কারণ আমাদের মোস্ট অফ দ্য টাইম যাচ্ছে জার্নিতে। অ্যান্ড দিস জার্নি ইজ গোয়িং গুড অ্যাজ ওয়েল। এখন আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা করার জন্য। নাস্তা করে আমরা রওনা হয়ে যাব জাফলংয়ের উদ্দেশ্যে। ওইখানে একটা রিসোর্ট আমরা দেখে রেখেছি, মানে এখনও কথা বলি নাই। ওই রিসোর্টটাতে ওঠার ইচ্ছা আছে, যেটা কিনা একদম বলা চলে পাহাড়ের কোলের মধ্যে। অ্যান্ড আমার অনেক দিনের প্ল্যান ছিল, ইচ্ছা ছিল যে ওই রিসোর্টটাতে থাকার। সো আজকে হোপসো ওখানে থাকবো। আর আমরা ঢুকে যাচ্ছি পানশিতে আমাদের ব্রেকফাস্ট করবার জন্য। পানশি শ্রীমঙ্গল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কথা বলি নেই কারণ প্রচুর ক্ষুধা লাগছে। আমরা সবাই ক্ষুধার্ত। তুমি আসো। তো খাওয়া শেষ করে আমরা খাচ্ছি হচ্ছে ডাল ভাজি আর পরোটা। আর সিলেটের মানুষ প্রচুর তেল খায়। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এভরিওয়ান ইজ গেটিং রেডি। আর এখন আমরা যাব সিলেটের শ্রীমঙ্গলের চা কর্নার। ওইখানে কয়েকটা ছবি তুলে দেন উই হ্যাভ টু স্টার্ট আওয়ার রাইড টুয়ার্ডস জাফলং 0 পয়েন্ট। সকালের দিকের প্ল্যান ছিল যে আমরা শ্রীমঙ্গলটা একটু ঘুরে দেখবো, কিন্তু পরে চিন্তা করলাম যে শ্রীমঙ্গলের চা বাগান টাগান যেগুলো ওগুলো যাওয়ার পথেই পড়বে। আর এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়া যায়, একটু রেস্ট নিয়ে, যেহেতু গতকালকে মোটামুটি একটা লম্বা স্ট্রেচ গেছে। তো শ্রীমঙ্গলে আমার কাছে গতকালকে থেকে যে জিনিসটা সবথেকে বেশি মজা লাগছে সেটা হচ্ছে শ্রীমঙ্গলের এই রোডটা, মানে হাইওয়ে থেকে ভেতরে ঢোকার পরের যে রোডটা, এটা দুর্দান্ত। ও ভেতরের মানে শ্রীমঙ্গল টাউন এরিয়াই তো বলা চলো ওটাকে। টাউন এরিয়ার ওদিকে মোটামুটি ভালোই জ্যাম পেলাম। আর আজকে কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটা খুব একটা এনজয় করতে পারবো না, বিকজ অফ সিএনজিস। প্রচুর পরিমাণে সিএনজি আছে, আর যেহেতু এখন বাস চলাফেরাও করতেছে, সো সেদিক থেকেও একটু খেয়াল রাখার ব্যাপার আছে যে কোনটা কোন দিকে যায়। আর এই যে অটোগুলা না ধূপধাপ ঘুরে ফেলে, তখন আর একটু প্রেশারে পড়ে যেতে হয়। চায়ের দেশে শ্রীমঙ্গলে আপনাদের সবাইকে স্বাগতম। ছবি তোলা শেষ, একটা খুব প্যারা দিতেছে। আর এই সাইডেও চা বাগান, ওই সাইডেও চা বাগান আছে, এটা দেখানো হয়নি, দেখাই নিলাম। এটা মনে হয় শ্রীমঙ্গলের হাট বা বাজার টাইপের। কাঁঠাল, এখানে কাঁঠাল দেখছি, আনারস দেখছি একটু আগে। সো সাথে যদি কেউ থাকতো নিজেও ট্রাই করতাম, নট কাঁঠাল, আনারস।
কাঁঠাল নেওয়ার মতো এত এনার্জি কারো হবে না। ঝামেলা যেটা হচ্ছে, মনে হয় আমি এবার ফিউল ইকোনমিটা পাবো না, কারণ আমার অলরেডি 3 দাগ তেল শেষ। এমনও হইতে পারে জাফলংয়ে পৌঁছাবার পরে হয়তো বা আমাকে আবার একটা রিফিউল করতে হবে। ওফ, কি কর্নারিংটাই না মারতেছে। আমিও হালকা একটু মেরে দিই, কিন্তু এখানে কর্নারিং বুঝে মারতে হবে ভাইয়া, বুঝে মারতে হবে। এখানে টুইস্ট অ্যান্ড টার্নস প্রচুর অ্যান্ড ব্লাইন্ড স্পট প্রচুর। সো সামনের থেকে ফুল ক্লিয়ারেন্স পাওয়ার আগ পর্যন্ত এই যে যেমন এই ওভারটেকটা করা উচিত হবে না। সিয়াম আগে যাক। গ্রিন 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 এনটিটিটি, গ্রিন টি হয়ে গেছে, গ্রিন অ্যান্টি। সো ইন টোটাল ইটস গ্রিন টি। यारों का तर तेरा रोका तो कुछ ना फिरे, छल्ला हंसदा फिरे, छल्ला रोंदा फिरे, छल्ला गली गली घूमदा फिरे। কপিরাইটের স্ট্রাইক না খেলে গেছে। আর এটা গ্যাস ফিল্ড, শ্রীমঙ্গলের যে গ্যাস ফিল্ড, এটা হচ্ছে সেইটা গতকালকে রাতেও দেখছি। অ্যান্ড গতকালকে রাতে আমরা এখানে এসে একটা ব্রেক নিয়েছিলাম, কারণ সিয়াম বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নাকি কী যেন একটা সিন হয়েছিল। তো আমরা এখানে এসে একটা ছোটোখাটো ব্রেক নিয়েছিলাম। আর একটা ভালো জিনিস হচ্ছে, এই রোডের মধ্যে কোনো স্পিড ব্রেকার নেই, টুইস্ট অ্যান্ড টার্নসই যা। আর রোডের মার্কিংগুলো মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে, আর রাস্তার মাঝখানে রিফ্লেক্টরও আছে। সো ইটস আ ভেরি গুড প্লাস। আরে কুকুরটা মরছে, সি বলছিলাম, মানে এই জিনিসটা না কোনোটাই মানে দেখতে ভালো লাগার মতো না। না রাইডার কেউ মানে এরকম অ্যাক্সিডেন্ট করা, বা কোনো ড্রাইভার বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করা, আর না কোনো প্রাণী এভাবে মরে পড়ে থাকা। ওহো, আমি একটা ভুল কাজ করছি, আমার কুকুরটাকে সরাই দিয়ে আসা উচিত ছিল। ঘড়িতে এখন সময় 11:58, যখন কিনা আমরা ন্যাশনাল হাইওয়ে 2-তে উঠে গেলাম। আর আমি এখন একটু উইন্ড ব্রেকারটা পরে নিব, কারণ অ্যাজ ইটস ন্যাশনাল হাইওয়ে অনেকক্ষণ গায়ে বাতাস লাগাইছি, আর লাগাইলে হবে না। উইন্ড ব্রেকার পরে ফেললাম, আর এখন ফিলিং মোর সেফ। পুরো বডিটা মোটামুটি কম্প্যাক্ট আছে। আর আমি যেটা ভেবেছিলাম যে তেল ঝামেলা নাই, কারণ পকেটে যতক্ষণ পর্যন্ত পয়সা আছে ততক্ষণ পর্যন্ত বাইক দৌড়াবে। আর এখন পকেটে পয়সা আছে। ভাই উইন্ড ব্রেকারে মনে হইতেছে উইন্ড আরও ধরতেছে, এতক্ষণ তো অনেক ইজিলি চালাই দিয়েছিলাম, আবার উইন্ড ব্লাস্ট। আল্লাহর রহমতে একটা ভালো জিনিস হচ্ছে, আর সেটা হচ্ছে রাস্তায় বাস নাই। আমি এটা খুব ভয় পাইতেছিলাম, কারণ হাইওয়েতে ট্রাক, পিক আপ এগুলা ওভারটেক করা মাচ ইজিয়ার। ইনফ্যাক্ট সিএনজিও মোটামুটি মানে সোজাই চলে, ও ডানে বায়ে কম করে। কিন্তু বাস কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে নাবে, কোন দিক দিয়ে খাবে, ইউ উইল নেভার নো। আমার পায়ে কিছু একটা লাগছে, কি লাগছে বুঝতে পারতেছি না, কোথাও নেমে তারপর দেখতে হবে। ভাই টানিস না তোরা এইভাবে, আমার স্কারলেটের জান যাইতেছে। 95, 97, 98। কিলোর পর কিলো ক্ষেত, কিসের ক্ষেত বোঝা যাচ্ছে না, যদিও লাউ ঝিঙা এই টাইপের কিছু হবে ফার্স্টের দিক থেকে দেখে যতটুকু মনে হচ্ছে। কোনো বাসের চাপ চাপ প্যাপ প্যাপ ট্যাপ ট্যাপ কিছুই নাই। সো ইটস গুড। আর অনেক তাড়াতাড়ি রোডও কমপ্লিট হচ্ছে। সো আশা করতেছি আমরা 2টা-2:30টার মধ্যেই পৌঁছায় যাব ইন জাফলং। রাস্তা ভালো বলে কি বিপদে বললাম, এই রোডে জ্যাম কি হইছে। আমি পিছনে প্রায় 1 কিলো রাস্তা পার করে আসছি জ্যামে। দেখা যাক কি হয়েছে সামনে। ব্রিজের মধ্যে অ্যাক্সিডেন্ট, ট্রাকের অবস্থা খুবই নাজেহাল, কিন্তু আমরা ফুল ট্রাফিকটা বাইপাস মেরে দিছি সাইড লেন দিয়া। সো আমাদের মোটামুটি অনেকখানি সময় বেঁচে গেছে। এই জ্যামে যারা গাড়ি নিয়ে আসছে পিছন দিক থেকে ফুল লোড খেয়ে যাবে, কারণ 2 লেনের ব্রিজ, 1 লেন ফুল অফ, আরেক লেন দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। সিএনজিরা চাপচুপ না দিলে হয়েছে, আমরা এই সাইড লাইন ধুইরেই মোটামুটি আগায় আগায় যাচ্ছি।
ফুল ট্রাফিকটারে বাইপাস করে বেরোয় গেছি ভাই, কি ট্রাফিকটাই না ছিল, ও মাই গড, ফুল ট্রাফিকটা বাইপাস করছি। তো জিলানি আবার বলতেছে যে মানে সিলেট সিটি হয়ে তারপরে যাবে, তো সিটি হয়ে গেলে আমাদের অনেকখানি রোড বেড়ে যাবে, অ্যাট দ্য সেম টাইমে ট্রাফিকটাও পড়বে। ওরে হুইসলিং, হেলমেটের হুইসলিংয়ের চোটে না কিচ্ছু না শুনতেছি না বলতে পারতেছি। আরে আমার চুল সরানো হয় নাই, চুল সামনেই চলে আসছে। এই ট্যুরের আগে আমার যে কত কিছু প্ল্যান ছিল, যে আমি চুল কাটাবো, আমি এটা করব ওটা করব, বাইকের বাম্পার লাগাবো, কিচ্ছু করি নাই। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। 100 100-এটাই না ওদের সাথে পারি না, ওরা না বিশ্বাসই করে না যে আমার এরকম স্ট্রেস দিয়ে চালানো লাগতেছে, কি বলবো। লাইন মারার জন্য এই পার ওই পার করতেছে ভাই, আপনাকে লাইন মারতে গিয়ে আমাদের জানের বাড়া হয়ে যাইব। আরে জিন্দগি এক সফর হ্যায় সুহানা, ইহাঁ কা ক্যা হো কিসনে জানা। ওস্তাদের আগে যাওয়া যাবে না, ওস্তাদের সামনে রাখি, কারণ ওস্তাদের সামনে থাকাটা প্রয়োজন। চাইলে আমি সামনে লিড করতে পারি, মানে এখন রাস্তাও খালি আছে, এভরিথিং সিমস ফাইন। কতগুলা ঘাস ফড়িং যে আজকে আমার উপরে শহীদ হয়েছে, আজকে ইনফ্যাক্ট গতকালকেও, তা বলার বাইরে। আর আমি যে কতগুলা ফড়িংয়ের বাড়িতে আহত হয়েছি সেটাও বলার বাইরে। চিপাতে আস্তে করে বেরোয় যাই। টোল লাগবে না, টোল লাগবে না, টোল লাগবে না, টোল লাগে নাই, টোল লাগে নাই, টোল লাগে নাই, বেঁচে গেছে। আরে আমার ড্রোনটা এখানে উড়াইতে বলে মজা হইতো। লাস্ট টাইম আই গেছে এখানে আসার পর আমরা ছবি তুলছিলাম, যারা আমার সিলেটের ব্লগ লাস্টের ব্লগটা দেখছেন, আমরা গাড়িতে আসছিলাম, ওইটার মধ্যে মোস্ট প্রবলি আমরা এই রোডটার মধ্যেই ছবিটা তুলছিলাম, মানে থাম্বনেলের যে ছবিটা আছে। দাঁড়া দাঁড়া, অনেকক্ষণ ধরে পিছনে নাই। হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়াই। সিলেট 50 কিলোমিটার, আউশকান্দি 1 কিলোমিটার। টোল আচ্ছা, ওখান থেকে আমরা যখন বেরোই তখন একটা চিলান দিছিল, ওটা কি আমাদেরকে দিছিল? হ্যাঁ, আমরা তো পাশ দিয়ে আসছি, কিছু তো বলে নাই। আমরা মনে হয় আউশকান্দি দিয়ে তারপরে ঢুকবো মোস্ট প্রবাবলি, যতদূর হালকা হালকা আমার মনে পড়ে। এই তো আমার এই ভুলটা আমি সব সময় করি, নিউট্রালে পড়ে যায় আমার সেকেন্ড গিয়ারে আসার সময়। এখানে বুঝছো স্যার, আমাদের আউশকান্দি দিয়ে ঢুকতে হবে মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে পড়ে। ওই যে চলে আসছে মালে, ম্যাপটা দেখো, মোস্ট প্রবাবলি আউশকান্দি দিয়ে ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। সিএনজি ওয়ালাদের জিজ্ঞেস করলাম, পরে বললো যে 100 কিলোর উপরে, মানে সিলেট মেইন টাউন হয়ে তারপরে নাকি যাওয়া লাগবে। দাঁড়াই যাই, আরেকবার দাঁড়াতে হবে। সেটলিং করলাম, কি মজা। তো যদি 100 কিলোর উপরে হয় তাহলে তো ভাই আমার তেল তো মাস্ট আরেক টাঙ্কি নেওয়া লাগবে ঢাকা যাওয়ার জন্য। বাসটা এটা কি করলো এটা বুঝলাম না। মুক্তিযোদ্ধা চত্বর, শেরপুর। আমরা এখন শেরপুরে আছি। আর শুরু হয়ে গেল সিলেটের বিখ্যাত সেই লোহার ব্রিজগুলো, যেগুলো এখনো কালের সাক্ষী হয়ে আছে। মানে কি পাবজির ক্যাম্প বানাইছে নাকি? পাবজিতে একটা ক্যাম্প আছে না এরকম, মানে ব্রিজের উপরে, ওরকম লাগতেছে না? এটা স্টিলের ব্রিজ, তার উপরে পাবজির ক্যাম্প। আমাদের একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে, এবং একটু না, মোটামুটি ভালো লেভেলেরই। আর মিসক্যালকুলেশনটা হচ্ছে সামহাও গুগল ম্যাপে দেখা গেছে 130 কিলো, কিন্তু এখন আমরা আছি হচ্ছিল সিলেট মেন টাউনে, অ্যান্ড এইখান থেকে আরও 88 কিলো বাকি। আমাদের আজকেও 200 কিলোর রাইড হচ্ছে। ওয়াই এম গোয়িং টু টাচ ইউর নোজ। মাইক্রোটা তো বাজে, পিছনে স্টিকারটা এমনভাবে লাগানো যে সামনে কিছু দেখা যায় না। আর ওই তো জিলানিকে দেখা যাচ্ছে। তোমরা এখন আব্দুল সামাদ চত্বর ক্রস করতেছি।
আব্দুল সামাদ চত্বর থেকে ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, ঢুকে গেলাম। অ্যান্ড আমার হাঁটুতে হালকা একটু ব্যথা হচ্ছে, হালকা, সেটা খুবই মাইনর, নোটিসেবল না, কিন্তু ব্যথার টের পাচ্ছি হচ্ছে হাতে। ও ডানে বায়ে সোজা উপরে, মানে নট উপরে, উপরে। হ্যাঁ, ওইদিকে সিয়াম আসুক। শাহজালাল মাজার হচ্ছিল ডান দিকে, আমরা এই মাজার রোডটাকে রেখে সোজা চলে যাচ্ছি। সো আমি 320 টাকা নিয়ে নিই, 340 টাকারই নেই, তাইলে মোটামুটি একটা রাফ হিসাব থাকবে। বাট এইটা দিয়ে আই গেস আমরা আপ ডাউন করে ফেলতে পারবো, যাওয়ার সময় ফুল ট্যাঙ্ক করবো। এই ট্যুরে তেলের খরচটা একটু বেশি হয়ে গেল। কত আনে আসতেছে তাহলে? 2 লিটার, 2.5 লিটার। হ্যাঁ, 2 লিটার 6 পয়েন্ট। আরেকটু যায় তো, আরেকটু যায় তো, আরেকটু যায়। 2.6 লিটার আসছে। সো 2.6 লিটার দিয়ে হোপ সো উই ক্যান ইজিলি কমপ্লিট জাফলং। 2.6 লিটার আসছে আবার। ধান শুকাচ্ছে ভাই, রাস্তার মাঝখানে ধান শুকায় বলে, এটা একটা কথা। মানে এই ধানের উপর দিয়ে কোনো বাইকার গেলে তো তার বান ছুটে যাবে, বান। ওই তো আমাদের সিএম ভাইয়াকেও খুঁজে পাওয়া গিয়েছে, বোথ দ্য মানিক অ্যান্ড রতন টুগেদার। আমি শুধু পিছনে আছি, সমস্যা নেই, আমিও সামনে চলে যাব। এই ট্রাকটা শুধু যাক, এই ট্রাকের পরে একটা টেম্পো আসছে, সেটাও যাক। এরপরে এই তো আমি এখন একটা টান দিব। ভাই ওরা কি টানা টানা আনতেছে, 115-তে ক্রুজ করে ওদেরকে ধরতে পারি নাই। আপনারা কি সামনের পাহাড়গুলো দেখতে পারতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি জানি না কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট আমার চোখের রেডারে আমি এখন শুধু সামনে পাহাড়ই দেখতে পাচ্ছি, পাহাড় আর পাহাড়। কি আমরা দুইজনে তো ফিল আপ করলাম, যতটুক আছে হয়ে যাব। আমার ট্যাঙ্কি খালি এসে সবার আগে। হ্যাঁ, আমি ওরে থামাইছি যে থাম, তেল নেওয়া লাগবে, তুই 5000 RPM এ চালা, হয়ে যাব। সিটিতে আমার ট্যাঙ্ক অলমোস্ট এমটি হওয়ার কারণে আমি আর জিলানি তেল নিয়ে নিছি, যদি অল্প টাকা নিছি, বাট আপ ডাউন হয়ে যাবে। কিন্তু সিয়াম এখন টেনশনে আছে যে ওর এক দাগ আছে, কিন্তু জিলানির ওভারফিউল আছে, তো টেনশন নাই। ফিউল স্টেশন পাওয়া গেছে, অ্যান্ড ও গেছে ফিউল নেওয়ার জন্য। আর কিছুটা রাস্তা বাকি, এখন একটু টায়ার্ড লাগতেছে। শান্তি করতে হবে, পাহাড়, পাহাড়, মাঠ, নদী, ব্রিজ, পাহাড়, আর কি লাগে? जिंदगी हो तो ऐसी हो, जिंदा तो झांट के बाद। সো আমরা জাফলংয়ে পৌঁছে গেছি বেসিক্যালি। এই যে জাফলংয়ের গরু, ঠিক আছে, যারা যারা জাফলংয়ের গরু কিনতে চান এখানে চলে আসবেন। খুবই জঘন্য টাইপের কথাবার্তা বলতেছি। আর আমার গোপ্রোতে মোস্ট প্রবাবলি চার্জ আছে আই গেস, বাট মেমোরি শেষ। সো আবার তো ফোন থেকে চালাই দিচ্ছি কাজ, আর এখন আবার আগাবো। অনেক ছবি টবি হয়েছে, এগুলো সব আমার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে তো আপনারাও আছেন, বাট এগুলো মোস্টলি আমার কই পোস্ট হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ দুইটাই আমি ইউজ করি, তাও ইনস্টা অনেক কম ইউজ করি। আর সেই ব্রেক থেকে বের হওয়ার পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, হুইচ ইজ জয়ন্তা হিল রিসোর্ট। এটা 0 পয়েন্টের 7 কিলোমিটার আগে পড়বে। সি দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর হিয়ার। গোপ্রোর ফাইল ট্রান্সফার হচ্ছে, দিন কিন্তু এখানে শেষ হয়নি, দিন এখন অ্যাকচুয়ালি শুরু হইল। কারণ এখন আমরা যাব 0 পয়েন্টে, ওখানে গিয়ে নাচানাচি করার পর আসার পর ড্রেস চেঞ্জ করবো, বিকালে এখানে এসে আবার ফটো সেশন করবো, তারপরে ব্যাপার সবারই আলাদা। আর এই আলাদা ব্যাপার স্যাপারগুলো দেখার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে নেক্সট ব্লগে আসতে হবে, কারণ আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, আর আমি চাই না আপনাদেরকে লম্বা লম্বা ব্লগ দিয়ে বা ভিডিও দিয়ে
বোর করার জন্য। সো জাফলংয়ের পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ শর্ট একটা রাইড ছিল, আরও মানে ফ্রেন্ডসদের সাথে মজা ফাইজলাম, এই 0 পয়েন্টে ঘোরা, অনেক কিছু আসবে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন। সো আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ। ও আরেকটা জিনিস, ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। লাভ ইউ গাইজ, 3000 পিস, বাই।